প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। গতকাল অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2025 তারিখে ডব্লিউবিপিআরবি এবং ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন দুটি অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল সম্বন্ধে এবং তার সঙ্গে সঙ্গে এসআই পোস্ট নিয়ে। এখানে কিন্তু তোমাদের দুটি নোটিফিকেশান দেওয়া হয়েছে। ওকে, তার জন্য ওই দুটি নোটিফিকেশান অনুযায়ী এখানে গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে ডব্লিউবিপিআরবি অর্থাৎ prb.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি। এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের রয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেকশনে প্রথম রয়েছে নোটিশ রিগার্ডিং। এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা কিন্তু পেজে নিয়ে যাবে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে রিক্রুটমেন্ট ডিটেলস, যার মধ্যে রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এর মধ্যে কিন্তু তোমাদের দুটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গতকাল। এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে এক নম্বরে নোটিশ রিগার্ডিং রিভাইজড ভ্যাকেন্সি পজিশন এবং দ্বিতীয় নম্বর রয়েছে এখানে দেখতে পাচ্ছ রয়েছে এ নোটিশ ইন সিডাব্লিউ পোস্টপোনমেন্ট রিশিডিউল ডেট অফ রিটিন এক্সামিনেশন। এখানে কিন্তু পরীক্ষার এখানে তারিখগুলো পরিবর্তন করা হয়েছে এবং এখানে কিন্তু চেঞ্জেস করা হয়েছে। তো এই দুটি নোটিফিকেশন তোমাদের ডাউনলোড করে তোমাদের এ টু জেড বলছি এখানে কি কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথম নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম রয়েছে এখানে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পোস্টপোন্ড রিশিডিউল দ্য ডেট অফ রিটিন এক্সামিনেশন অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ অ্যাজ ফলো। যেখানে কিন্তু তোমাদের নিচে এখানে রিক্রুটমেন্ট ড্রাইভের নাম আর তোমাদের এক্সামের নাম দেওয়া রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ডেটটা পরিবর্তন কিংবা চেঞ্জেস করা হয়েছে। কি চেঞ্জেস করা হয়েছে? প্রথমে এক নম্বর বলা হচ্ছে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। এখানে কার জন্য? সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্ট্রেস আনআর্ম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। অর্থাৎ তোমরা যারা কলকাতা পুলিশের এসআই পোস্টে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, তোমাদের যে এখনো পর্যন্ত রেজাল্টটা পাবলিশ হয়নি, তোমাদের যেখানে ফাইনাল পরীক্ষাটা হওয়ার কথা ছিল আগামী 15/10/2025 তারিখে, এটা কিন্তু তোমাদের পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে এখানে বলা হচ্ছে কি যে পোস্টপন্ড এবং নিউ ডেট উইল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স। অর্থাৎ নতুন ডেটটা তোমাদের পরবর্তীতে জানানো হবে, এখন কিন্তু জানানো হয়নি এবং এখনো পর্যন্ত কিন্তু প্রিলির এক্সামের রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়নি এবং তাদের কিন্তু এই পরীক্ষাটাও কিন্তু পিছিয়ে গেল। ওকে, এবার দ্বিতীয় নম্বর বলা হচ্ছে কি? দ্বিতীয় নম্বর বলা হচ্ছে প্রিলিমিনারি রিটিন টেস্ট ইন সিডাব্লিউ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। অর্থাৎ তোমরা যারা আগের বছর কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমাদের যে প্রিলি পরীক্ষাটা হওয়ার কথা ছিল এখানে কিন্তু গত কয়েকদিন আগে তোমাদের এখানে ডেটটা জানানো হয়েছিল যে 1 ফেব্রুয়ারি 2026 তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে, কিন্তু এই পরীক্ষার ডেটটা কিছুদিন এগিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে কি এখানে কিন্তু নতুন ডেটটা রয়েছে 21/12/2025 তারিখ। তোমাদের পরীক্ষাটা কবে হবে? পরীক্ষাটা হবে আগামী 21শে ডিসেম্বর 2025 তারিখে। তাই তোমরা যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নিচ্ছ না, তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশনটা কিন্তু জোর কদমে চালিয়ে যাও। ওকে, এবার নেক্সট বলা হচ্ছে এখানে দ্য ক্যান্ডিডেট অ্যাডভাইস টু ফলো দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। যেখানে কিন্তু অবশ্যই তোমাদের আপডেটগুলো পরবর্তীতে পাওয়ার জন্য এখানে তোমাদের ভিজিট করতে হবে https://prb.wb.government.in। ওকে, এখানে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এবার নেক্সট দ্বিতীয় নম্বর নোটিফিকেশন কিন্তু আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে উইথ রেফারেন্স টু আর্লিয়ার নোটিশ, যেখানে কিন্তু নোটিশ নাম্বার দেওয়া রয়েছে, দিস ইজ টু ইনফর্ম দ্যাট ভ্যাকেন্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 হ্যাজ বিন রিভাইজড অ্যান্ড গিভেন হেয়ার আন্ডার। যেখানে কিন্তু তোমাদের নিচে ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে, এখানে কিন্তু কার জন্য বেড়েছে দেখে নাও। এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ক্যাটাগরি অনুযায়ী ডান দিকে কনস্টেবল পোস্ট জন্য কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এবং লেডি কনস্টেবলের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কনস্টেবল পোস্টে শূন্যপদ সংখ্যা রয়েছে 3624টি এবং এখানে ফিমেলদের জন্য কিন্তু লেডি কনস্টেবল পোস্টে এখানে তোমাদের শূন্যপদ সংখ্যা রয়েছে 345টি, কিন্তু যেটা আগে ছিল 330টি।
মানে এখানে কিন্তু শুধুমাত্র মেয়েদের লেডি কনস্টেবল পোস্টে এখানে 330 থেকে 345 হয়েছে, এখানে কিন্তু তোমাদের 15টা ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে। ওকে, তো এবার এখানে কিন্তু এই দুটি নোটিফিকেশন তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে চেক করতে পারো। এবার পরবর্তী এই ধরনের কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।